কিয়ামতের ময়দানে একটা মাত্র নেকির অভাবে, কিয়ামতের কঠিন ময়দানে, মুসিবতের দিনে মানুষ জান্নাত থেকে মাহরুম হয়ে জাহান্নামে ঢুকবে। কয়টা নেকির অভাবে? আরো আওয়াজ দিয়ে বলেন, হয় না? আরো জোরে বলেন। একটা নেকির অভাবে মানুষ জান্নাতে যাবে, মাত্র একটা নেকি বাকি। একটা নেকি যদি মিজানের পাল্লায় উঠে দেওয়া হয়, ওই বান্দার আমলটা ভারী হয়ে যায়, একটা নেকি খুঁজে পায় না। একটা নেকির অভাবে বান্দার আমলনামা জান্নাত থেকে কেটে গিয়ে জাহান্নামের ভেতরে পড়ে যায়। এবার বলেন দেখি, নেকির দাম কম নাকি বেশি? দুনিয়াতে 1 টাকা যদি শর্ট পড়ে, ও মুসলমানেরা গাড়ি ঘোড়ায় চলাফেরা করেন, চলতে গিয়ে যদি কোনো গাড়ি ভাড়া 1 টাকা কম পড়ে যায়, তাহলে দুনিয়ার গাড়িওয়ালা আপনার কাছ থেকে 1 টাকা যদি রিকোয়েস্ট করা যায়, 1 টাকা কিন্তু কম নেয়। কথা কম নেয় না? আপনার কাছে নাই, 1 টাকা কম দিতে চাইলে কম নেয়। কিন্তু কিয়ামতের ময়দানে এমন হবে, কারণ হলো আল্লাহ তাআলা রহিম রূপ ধারণ করবে, কহার রূপ ধারণ করবে। দুনিয়ার মুসলমান ছাড়া, দুনিয়ার খাঁটি ইমানদার ছাড়া কারো প্রতি কোনো রহম করবে আল্লাহ তাআলা এত কঠিন হয়ে যাবেন কিয়ামতের ময়দানে। একটি নেকিও যদি কারো কম পড়ে যায়, ওই নেকি পূরণ করার মতো কোনো অবস্থা হবে না। একটি নেকির কারণে জাহান্নামে ঢুকলো, অথচ দুনিয়ায় 1 টাকার অভাবে বান্দা তারপরও গন্তব্যে পৌঁছতে পারলো। কারণটা কি? কারণ একটাই, কারণ হলো দুনিয়ার জন্য আমার রব হলেন রহমান, কিয়ামতের ময়দানে আমার রব হয়ে যাবেন রহিম। রহমান শব্দের মধ্যে একটা অক্ষর বেশি, তাই দুনিয়ার সাধারণ ক্ষমা সমস্ত মানুষদেরকে পানেন আমার আল্লাহ। কিয়ামতের ময়দানে রহিম নাম ধারণ করবেন, খাস থাকবে শুধু মুমিনদের জন্য, তাই একটা নেকিও কাউকে দেবে না। এই জন্য মুসলমানেরা দুনিয়ার 1 টাকা ইনকামের জন্য সারা দিন ঘাম ঝরে পরিশ্রম করা হয়, অথচ আখিরাতে যে আমার একটা বিশাল জান্নাত পাওয়া যাবে, সেই জায়গার নেকি অর্জন করছি না। দুনিয়ার জমিনে চলতে গেলে লাগে টাকা, কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে হলে লাগে নেকি। এই জন্য দুনিয়ার যার যত টাকা পয়সা বেশি, তার জান্নাতটা তত সুন্দর। আর কিয়ামতের ময়দানে ওই টাকা নামের বিপরীত যার নেকি যত বেশি, তার জান্নাতটাও হবে তত সুন্দর। এবার বলেন দেখি, নেকি অর্জন করা দরকার আছে না নাই? সবাই বললেন না, আছে না নাই? তাহলে দুনিয়ার টাকা অর্জনের জন্য আপনি হালাল বোঝেন না, হারাম বোঝেন না। হালাল হারামের মাথা খাইয়া পায়খানা থেকেও যদি টাকা পাওয়া যায়, জিহ্বা দ্বারা পায়খানা থেকে টাকা চেয়ে উঠায়, তবুও টাকা লাগবে, টাকার পিছু ছাড়ে না। অথচ জান্নাতে যাওয়ার জন্য যে নেকি দরকার, ওই নেকি সহজে আমার আল্লাহ বান্দাকে দান করে, সহজে দিলেও বান্দা নেকি নিতে চায় না। এই কেমন অবস্থা? ভাই আওয়াজ একটু বাড়ান, গলা টানতেছে কেন জানি। তাহলে দুনিয়া মুসলমানেরা এই দুনিয়ার 1 টাকা নেওয়ার জন্য পায়খানায় পর্যন্ত জিহ্বা লাগায়, সুদের মধ্যে টাকা লাগায়, ঘুষের মধ্যে থেকে টাকা ইনকাম করে, হারাম কাজ থেকে টাকা চায়, শুধু টাকা চাই, হালাল হোক হারাম হোক দেখার সময় নাই। দুনিয়ায় শুধু টাকা চাই আর টাকা চাই। কিন্তু পরকালের নেকি এই দুনিয়ার টাকার পরিবর্তে যে নেকি, দুনিয়ার কেউ বলে না আমি নেকি চাই, শুধু নেকি চাই। নেকির প্রতিযোগিতা কেউ করে না, টাকার প্রতিযোগিতার মানুষের অভাব নাই। কথা বল ঠিক কিনা? অথচ মুসলমান এই যে সামান্য মাত্র মাটির উপরে যতক্ষণ বসে আছি, এতক্ষণ পর্যন্ত টাকার দরকার। মাটির উপর থেকে যখন মাটির নিচে চলে যাব, তাৎক্ষণিক আমার আপনার জন্য নেকি দরকার। বলেন না কি দরকার? নেকি। তাহলে মাটির উপরে যে টাকা দরকার, কয়দিন থাকবো? বলে থাকার কোনো গ্যারান্টি নাই। 1 বছর, 2 বছর, 5 বছর, 100 বছর অথবা 1 সেকেন্ড, কোনো গ্যারান্টি? জোরে বলেন গ্যারান্টি? দুনিয়ার এই মাটির উপরে বেঁচে থাকার কোনো গ্যারান্টি নাই, 1 সেকেন্ড গ্যারান্টি নাই। অথচ
ভবিষ্যতের জন্য ব্যাংক ব্যালেন্স করি। কথা বলেন, ভবিষ্যতের জন্য ব্যাংক ব্যালেন্স করি, ফ্ল্যাট করি, জমি জমা কিনি, কত কিছু করি ভবিষ্যতের জন্য, অথচ ভবিষ্যতের কোনো গ্যারান্টি, কথা বলে না, কোনো গ্যারান্টি। যেই ভবিষ্যতের গ্যারান্টি নাই, ওই ভবিষ্যতের জন্য হাজার হাজার টাকা ইনকামের জন্য জীবনটা বিলীন করে দেই, রক্ত বিক্রি করে হলেও টাকা চাই। অথচ যেই ভবিষ্যতের গ্যারান্টি আমার রব দিয়েছেন, ওই ভবিষ্যতের চিন্তা একটু মাথায় নাই, অথচ সেই ভবিষ্যৎটাই হলো আসল, আর আমার বর্তমানের ভবিষ্যৎটা কিছুই না। ঠিক কিনা? এই জন্য মুসলমান, কোন মুসলমানটা সবচাইতে বুদ্ধিমান মুসলিম জ্ঞানী মানুষ? তো সেই ব্যক্তি যে আসল ভবিষ্যতের চিন্তা করে, নকল ভবিষ্যতের চিন্তা করে না। জ্ঞানী ব্যক্তি তো সেই। সুতরাং বলেন দেখি, আপনারা আসল জ্ঞানী হতে চান নাকি দুনিয়াবি জ্ঞানী হতে চান? সবাই বলেন কোন জ্ঞানী? আসল জ্ঞানী হতে হবে। এই জন্য মুসলমান দুনিয়ার পাপ কাজ থেকে বিরত থাকার জন্য হারাম উপার্জন থেকে বাঁচতে হবে। এক নাম্বার শর্ত, দুনিয়ার ভবিষ্যৎ যদি হারাম টাকায় করো, সামনের জীবন তোমার চিরতরের জন্য ধ্বংস। আর যদি হালাল টাকা যদি ইনকাম করো, হালাল পন্থায় ইনকাম করো, তাহলে তুমি যতদিন থাকবে এতদিন আমার আল্লাহ ইজ্জতের সাথে সম্মানের সাথে পালবে। মৃত্যু হবার সাথে সাথে তোমার এই সম্পদটা উপার্জন হালাল ছিল, ব্যয়ের খাতটা হালাল ছিল বিধায় কিয়ামতের ময়দানে টাকা পয়সার হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন কে? খুব ডিস্টার্ব করতেছে, গলা টানতেছে প্রচুর, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর নবী বলেন, এমন একটি সূরা, এমন একটি হরফ বান্দা যদি তেলাওয়াত করে, সাথে সাথে বান্দার আমলনামায় সওয়াব আসতেই থাকে, আসতেই থাকে, যেটা বান্দা নিজেও বোঝে না, টের পায় না। জোরে বল সুবহানাল্লাহ। আমি গুরুত্বপূর্ণ একটা আলোচনার দিকে যাচ্ছি, শুধু ভূমিকা স্বরূপ টানতেছি যে কিয়ামতের ময়দানে যে টাকা দরকার, দুনিয়ার যেমন টাকা কিয়ামতের ময়দানেও টাকা লাগবে। দুনিয়ার টাকা হলো বাংলাদেশের টাকা, আমেরিকায় ডলার, আবার ইউরোপে অথবা সৌদি আরবে রিয়াল। আর এই মাটির নিচে গেলে টাকার পরিবর্তন হবে, টাকার নাম হয়ে যাবে নেকি। এই কারণে কিয়ামতের ময়দানে নেকি নামক টাকা ছাড়া কারো জান্নাত পাওয়া যাবে না। দুনিয়ার একটা ফ্ল্যাট কিনতে গেলে যদি 60 লক্ষ 70 লক্ষ টাকা লাগে, 1 কোটি টাকা লাগে, দুনিয়ার একটা ফ্ল্যাট মাত্র কয়েক ইঞ্চি জায়গা, এটার জন্য যদি কোটি টাকা লাগে, আল্লাহর জান্নাত কি ফ্ল্যাটের চাইতে কম দামি নাকি? জোরে বলেন। আরে আমি নিজে অনেকদিন থেকে খুঁজতেছি, মসজিদের ইমামতি করে আর মানুষ কয় টাকা রাখতে পারে? থাকে নাকি বলেন? 2 পয়সার খেদমত, এটা নুন আনতে পান্তা ফুরায়, এরকম কথা কখন? তো এই সামান্য জিনিস দিয়া ফ্যামিলি চলতে কষ্ট হয়। ফ্ল্যাট বানানো তো দূরের কথা, বহুদিন থেকে একটু মাদ্রাসার জন্য জায়গা খুঁজতেছি, অল্প দামে খুঁজে পাই না। কারণ ওই লক্ষ লক্ষ টাকা তো আমার নাই, তাই জায়গা খুঁজে পাই না। তো একটা ফ্ল্যাটের মালিকও যদি হন, তো আপনি ফ্ল্যাটটা আপনার কিনতে গেলে 60-70 লাখ টাকা, জায়গা বিশেষ কোথাও 1 কোটি টাকাও লাগে। সামান্য একটা ফ্ল্যাটের দাম, পুরো বিল্ডিং না, পুরো বিল্ডিং বানাতে তৈরি করতে তো কয়েক কোটি টাকা লেগে যায়, ঠিক কিনা? এত টাকা লাগে শুধু সামান্য একটা ঘর। আর আল্লাহ যে জান্নাতটা দিবে, ওই জান্নাতটা কি এই বিল্ডিং এর মতো? হ্যাঁ, এর চাইতে কত বেশি দামি। এর দামের কোনো শেষ আছে? বেশির কোনো শেষ আছে? আরে দুনিয়ার ইট, এটা তো সামান্য ইট। তামাম দুনিয়া বিক্রি করে
জান্নাতের যে এক একটা ইট হবে, ওই জান্নাত তৈরির এক একটা ইটের একটা কণা যদি কেউ কিনতে চায়, জান্নাতের ইটের ধুলি কণা কিনতে গেলে ওই পৃথিবী কোটি কোটি বার বিক্রি করেও জান্নাতের ইটের একটা বালি কণা ধুলি কণার মূল্য হবে না। কত বড় জান্নাত আমার মালিক আপনাকে দিবে, সেই জান্নাত পাইতে গেলে আমাদের কোনো কিছুই মনে আসে না, টাকার দরকারি মনে করি না, মানে নেকি নেকি টাকা বললাম, পরকালের টাকার নাম কি বলেন? নেকি। আমাদের যে দরকার জরুরি এটা মনেই করি না। কেমন করে সেই জান্নাতটা পাবো রে মুসলমান? এই সামান্য দুনিয়ার ফ্ল্যাট কিনতে গেলে কত জায়গায় কত ভাবে হালাল নাই হারাম নাই টাকা পয়সা অর্জন করে সামান্য ফ্ল্যাটের মালিক হন, যেটা ভবিষ্যতে থাকবেন জানা নাই। আপনি যে কিনলেন, কিনার পরে আপনি যে ঘুমাবেন, ওই ঘরে ঢুকতে পারবেন কোনো গ্যারান্টি নাই। এইটার জন্য আপনি কোটি কোটি টাকা অর্জন করার জন্য হালাল হারাম বাঁচলেন না, অথচ কিয়ামতের ময়দানে যে জান্নাত আমার আপনার জন্য অবধারিত দরকার, ওইটার জন্য আমার আপনার চুল পরিমাণ কোনো ফিকির নাই। এই জন্য বলেন দেখি, যাদের জান্নাত পাওয়ার কোনো ফিকির নাই, নেকি অর্জনের কোনো ফিকির নাই, তারা কি কোনোদিন জান্নাতে যাওয়া সম্ভব নাকি? মানুষ নেকি খুঁজে খুঁজে বের করে আমল করে নেকি অর্জন করেই তো জান্নাত পাওয়ার জন্য কত টেনশনে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষকে শুধুমাত্র তাদের জীবনে যত নেক আমল করেছে, নেক আমলের পরিবর্তে তা কাউকে জান্নাত আল্লাহ দেবে না। কিয়ামতের ময়দানে একজন ব্যক্তি উঠবে আর বলবে, আল্লাহ, আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরাটা সময় আপনার ইবাদত বন্দেগী আর গোলামি ছাড়া অন্য কোনো কাজে আমি আমার সময় ব্যয় করি নাই। বাথরুমে গিয়েছি, সামান্য সময় দ্রুত চলে এসেছি। খেতে বসেছি, আমি খাবো, ওই খাবার সময় একটু সময় ব্যয় হবে, তাই আমি বেশি করে খাই নাই। কোনো মতে পানি খেয়ে আমি জীবনটা বাঁচিয়েছি। অথবা আটার গুঁড়া অথবা চাউলের গুঁড়া পানির সাথে মিক্স করে চুমুক দিয়ে খেয়েছি, যাতে করে দ্রুত খাওয়া হয়ে যায়। আর আপনার আমলের মধ্যে যেন আমি পতিত হতে পারি, আমল যেন করতে পারি। আমার জীবনটা এমন করে কাটিয়েছি, চুল পরিমাণ সময় আমি অপচয় করি নাই। আমার এত পরিমাণে নেক আমল আছে। আল্লাহ, আমি আমার নেক আমলের মাধ্যমে আপনার তৈরি জান্নাতে যেতে চাই। জোরে বল আল্লাহু আকবার। কিসের বিনিময়ে জান্নাতে যেতে চায়? নেক আমলের বিনিময়ে। হাদিস সাক্ষী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আমার রব ডাক দিয়ে বলবে, তুমি আমার দয়ায় জান্নাতে যাবা না নেক আমল দিয়ে জান্নাতে যাবা? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কোনো সময় তো আমি অন্যায় কাজে ব্যয় করি নাই, আমি নেক আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবে, ও ফেরেশতা, আমার এই বান্দাটাকে একটু জাহান্নামের কিনারা দিয়ে একটু ঘুরাইয়া নিয়ে আসো। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা তাকে ধরে নিয়ে যাবে, চলো একটু ঘুরে আসি। দুনিয়ার মানুষ যেমন মেহমান বাড়িতে গেলে 24 ঘন্টা মেহমান বাড়িতে থাকে না, মনে মনে ভাবে অনেক দিন পর্যন্ত অনেক দূর থেকে এসেছি, একটুখানি ঘোরাঘুরি আশেপাশে দেখি কেমন লাগে, জায়গাগুলো দেখি। ফেরেশতা বলবে, এখানে অবস্থান করে কিভাবে একটু আসেন, ঘুরে আসি, তারপরে না হয় আপনার জান্নাতে আপনি যায়েন। জান্নাতে যাওয়ার আগে একটু ঘোরার জন্য নিয়ে যাবে। জাহান্নাম থেকে বহু বহু দূর দিয়ে যখন তাকে নিয়ে ঘোরানো হবে, ওই জাহান্নামের তীব্রতা গরম, ওই জাহান্নামের গরমের তীব্রতাটা এত সাংঘাতিক, যে সাংঘাতিক গরমটা জাহান্নাম থেকে কোটি মাইল দূর পর্যন্ত সেই জাহান্নামের তাপ লাগতেছে। এমন জায়গা দিয়ে ফেরেশতা ওই বান্দাকে নিয়ে যখন ঘুরতেছে, জাহান্নামের তীব্রতার কারণে ওই বান্দার নিজের শ্বাস নালী পর্যন্ত শুকায় গেছে, কণ্ঠনালী শুকায় গেছে, পুরা দেহটা যেন পিপাসায় কাতর হয়ে গেছে, পানি পানি করে চিৎকার মারতেছে। কিন্তু পানি কোথায় পাবে? সেই জায়গায় তো কোনো পানি নাই। আল্লাহর ফেরেশতা ডাক দেয়া বলে, কি ব্যাপার, চিৎকার করো কেন? বলে, চিৎকার করি আমার তৃষ্ণা পেয়েছে, কণ্ঠনালী শুকিয়ে গেছে। এত তীব্র গরম কোত্থেকে আসে, যে গরমের তীব্রতায় সহ্য করতে পারি না। তখন
তখন তার সামনে দিয়ে একজন ফেরেশতা এক পেয়ালা এক গ্লাস পানি নিয়ে হেঁটে যাবে। ওই ফেরেশতা ডাক দিয়া বলে, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন, চিৎকার করছো কেন? বলে, ভাই আর কথা বললেন না, আগে গ্লাসটা দেন, আগে পান করি তারপরে কথা বলি। এতটা পরিমাণ অবস্থা খারাপ থাকবে। ফেরেশতা বলবে যে দুনিয়ার জমিনে পানি খাইছো, নিজের বাড়িতে মাগনা খেয়েছো, টিবল চাপলেই তোমার পানি উঠেছে। ও মুসলমানেরা, আবার যখন বাহিরে গেছো বোতলের পানি কিনে খেয়েছো, আজকের এই কিয়ামতের ময়দানে পানি যদি তোমাকে পান করতে হয়, আমার কাছ থেকে পানি কিনে নিয়ে তোমাকে পান করতে হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে যদি বলে পানি কিনে খেতে হবে, তাহলে কি তার গতি আছে? বলেন। বলে, কি দিয়া পানি কিনবো? বলে, দুনিয়ায় কি দিয়া কিনতাম? বলে, টাকা দিয়া। দুনিয়ায় ছিল টাকা, চলছে তোমার ঢাকা। আর কিয়ামতের ময়দানে টাকা চলবে না, টাকার বিপরীতে লাগবে নেকি আর সওয়াব। ওই সব তোমাকে দিয়ে এক গ্লাস পানি কিনে তোমাকে খেতে হবে। সওয়াব আগে দাও, নেকি আগে দাও, তারপরে পানি দাও। বলে, সব লাগবে কতটুকু? তোমার জীবনে 3 ভাগের 1 ভাগ নেকি আর সওয়াব নামক টাকা আমাকে দিয়ে দাও, আর এক গ্লাস পানি তুমি খেয়ে নাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জীবনের যত আমল করেছে, আমলের কয় ভাগের 1 ভাগ? বলেন না, কয় ভাগ? 3 ভাগের 1 ভাগ আমল দিতে হবে, তারপরে সে পানি পান করাবে। তীব্রতার কারণে সে বলবে, অবশ্যই আমি আমার জীবনের নেক আমল তো আর কম নাই, 3 ভাগের 1 ভাগ আমার নেক আমল তোমাকে দিয়ে দিচ্ছি, নাও এক গ্লাস পানি আমাকে খেতে দাও। পানি দিয়ে দিল, পানি পান করতে ধরছে, এমন সময় পানিটা কোনো মতে চুমুক দিয়েছে, চুমুক দিতে দেরি হয়, পানিটা শেষ হয়ে যেতে দেরি হয় না। কারণ হলো ওই বান্দার এতটা তৃষ্ণা, মুখের কাছে নিতেই এতটা তৃষ্ণা, তাৎক্ষণিক সব পানি খেয়ে ফেলেছে। এরপরে আরো পানি চায়, ফেরেশতা বলে, আর পানি কোথায় পাইবা? আর নাই। গ্লাস নিয়ে ফেরেশতা চলে গেছে। কিছুক্ষণ পর আবার চিৎকার মারতেছে, আবার কাঁদতেছে, কণ্ঠনালী শুকিয়ে গেছে, পানি পানি বলে চিৎকার। ওই পানির চিৎকারে আরেকজন ফেরেশতা, আরেকজন ব্যক্তি যখন গ্লাস নিয়ে হাতে নিয়ে যায়, জোর জবরদস্তি করে তাকে ডাক দিয়া বলে, ভাই, প্রাণের ভাই, মেহেরবানি করে গ্লাস পানি আমাকে দেন। সে ডাক দিয়া বলে, এই পানি তোমাকে দেওয়া যাবে না, বিনিময় ছাড়া দেওয়া যায় না। বলে, কি চান বিনিময়? বলে, জীবনের 3 ভাগের 1 ভাগ দিয়ে 1 গ্লাস পানি পান করেছো, আর থাকে কয় ভাগ? বলে, 2 ভাগ। ওই 2 ভাগের মধ্য থেকে আর 1 ভাগ নেক আমল নামক টাকা দিয়ে এই পানিটা তুমি কিনে খাও, তাহলে দেব। বলল, অসুবিধা নাই, জীবনে নেক আমল তো কম করি নাই, 1 ভাগ গেছে, আরো 2 ভাগ আছে, ঠিক আছে, যাও, আর 1 ভাগ তোমাকে দিয়ে দিলাম। গ্লাসটা দাও, পানিটা গ্লাসটা হাতে নিয়ে যখন মুখে দিয়েছে, আবার তৃষ্ণা এতটা বিকট ছিল, মুখে দিতে দেরি হয়, আল্লাহর বান্দার পানি শেষ হইতে দেরি হয় না। জোরে বল আল্লাহু আকবার। এইবার সে গ্লাস নিয়ে চলে গেল, আবার চিৎকার শুরু হয়ে গেল, কারণ তৃষ্ণা মেটে না। কারণ তৃষ্ণা যত বেশি হয়, পানি তত বেশি লাগে। তৃষ্ণার যন্ত্রণা যখন ছটফট করে, পানি যদি কম হয়, ওই পানি মুখে দিলে তৃষ্ণা তার আরো বেড়ে যায় না কমে যায়? আরো বেড়ে যায়। যতক্ষণ পর্যন্ত আত্মতৃপ্তি না হয়েছে, ততক্ষণ পর্যন্ত পানি ছাড়তে চায় না। এই জন্য মুসলমানেরা, আল্লাহর বান্দা আবার চিৎকার মারে, কি করলাম? আগেই তো ভালো ছিলাম, পানি খাওয়ার পরে তো আমার কণ্ঠনালী আরো শুকিয়ে যায়, আমার তো তৃষ্ণা আরো বেড়ে যায়, সামান্য পানিতে কিছু হয় না। আবার চিৎকার যখন করতে থাকে, আর একজন ব্যক্তি যখন আবার গ্লাস নিয়ে হাজির হয়, ডাক দিয়া বলে, প্রাণের ভাই, গ্লাসটা দেন, আমাকে একটু পান করি। আল্লাহর বান্দা যখন আবার বলে, তোমার নেক আমলের বিনিময় ছাড়া পানি দিতে পারি না। বলে, কতটুকু নেক আমল? 3 ভাগের 2 ভাগ দিয়ে ফেলেছো, মাত্র 1 ভাগ সেটুকু দিয়ে দাও, তারপরে তোমাকে পানি দেবো, এছাড়া পানি দেব না। জিন্দেগির 3 ভাগের 3 ভাগ পানির মধ্যে খরচ করে দিল, 1 গ্লাস পানি নিয়ে পান করলো, 3 ভাগ আমল দিয়ে দিল। বলেন তো মোট কয় গ্লাস পানি পান করলো? 3 গ্লাস পানি পান করলো। তৃষ্ণা আরো বেড়ে গেল। জোরে কর আল্লাহু আকবার। এইবার আল্লাহর বান্দা সিজদায় পড়ে যায়, আর বলে, আল্লাহ,
আমি বুঝতে পেরেছি তুমি যে শুরুতেই বলেছিলে আমার দয়ার মায়া দিয়ে তোমার জান্নাত দিলাম, জান্নাতে যাও। আল্লাহ, তোমার ওই কথাটাই সঠিক ছিল। আমার জীবনের নেক আমলের বড়াই করে তোমার কাছে আমি আমার নেক আমলের বিনিময়ে জান্নাত চেয়েছি। আল্লাহ, আজকে 3 গ্লাস পানি খাইতে খাইতে আমার জিন্দেগির নেক আমল শেষ। আল্লাহ, আমার জিন্দেগির সব নেক আমল শেষ, আর তো নেক আমল নাই, আমার তৃষ্ণাও মিটে নাই। তুমি আল্লাহ কুদরতি ভাবে যদি আমার তৃষ্ণা মিটা না দাও, দয়া আর মায়া না করো, আর একটা সেকেন্ডের জন্য বেঁচে থাকা আমার জন্য সম্ভব নয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আল্লাহ, ও আমার বান্দা, এখন বুঝতে পেরেছো আমার দয়ার মায়া ছাড়া পৃথিবীর কেউ জান্নাত পেতে পারবে না। আল্লাহর বান্দা স্বীকার করে নিলেন, আল্লাহ, তোমার দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না। আমারে মাফ করে দাও, মাফ করে দাও। আমার এই মুহূর্তে কোনো নেক আমল নাই, নেক আমল ছাড়া জান্নাতেও যাওয়া যায় না, জান্নাতও আমার জন্য হারাম। আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমাকে তোমার দয়া মায়া দিয়ে আমারে জান্নাতে ঢুকায় দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।